প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে। 700টি শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে কটি শূন্য পদ থাকছে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নিউ জব ভ্যাকান্সি 2024 রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিভাগে কর্মী নিয়োগ শুরু হয়েছে। সব মিলিয়ে 700 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সো প্রিয় ভিউয়ার্স, নবান্নের সূত্রে আমাদের কাছে আপডেট আছে, ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিভাগে কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং সব মিলিয়ে 700 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে কিন্তু বেশিরভাগটাই পুলিশের চাকরির জন্য নিয়োগ করা হবে বলে খবর সূত্র নবান্ন। রাজ্যের পুলিশ ঘাটতি মেটানোর জন্য কিন্তু 494টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। শুধু তাই নয়, ফায়ার বিভাগেও কিন্তু 166 জনকে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, নবান্নের সূত্রে কিন্তু জানা গিয়েছে, একটি বৈঠকের মাধ্যমে বলা হয়েছে রাজ্য পুলিশের ঘাটতি মেটানোর জন্য কিন্তু 494টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। শুধুমাত্র তাই নয়, ফায়ার বিভাগেও কিন্তু 166 জনকে নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি কিন্তু মাদ্রাসায় নিয়োগ করা হবে 12 জনকে, মাদ্রাসায় নিয়োগ করা হবে 12 জনকে এবং স্বরাষ্ট্র দপ্তরে অর্থাৎ স্বরাষ্ট্র বিভাগে 3 জনকে নতুনের চাকরি দেওয়া হবে বলে খবর। মূলত বিভিন্ন বিভাগের কর্মীদের ঘাটতি মেটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা সকলেই জানো বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মীদের ঘাটতি আছে। সেই ঘাটতি মেটানোর জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর। বিশেষ করে পুলিশে আরও বেশি কর্মী প্রয়োজন, সেখানে 494টি অর্থাৎ 494 জন নতুন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে রাজ্যের জনগণের নিরাপত্তা রক্ষাতে। আইনকে যত আরও কঠোরভাবে পরিচালনা করা যায় এবং ভবিষ্যতে আরও ভালো করে কাজ করা যায়, সেই জন্যই কিন্তু এই নিয়োগ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রথম নয়, আগের বৈঠকগুলিতেও কিন্তু স্বাস্থ্য বিভাগ, কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং দমকল বিভাগ কর্মীদের চাহিদা পূরণের মতো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নতুন ভূমিকা অনুমোদন করেছে সরকার। রাজ্যের নতুন কর্মী নিয়োগের সময়সূচি, তবে কত তাড়াতাড়ি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে কর্মীদের, সেই নিয়ে অবশ্যই যথেষ্ট কিন্তু উদ্বেগ রয়েছে। কখন প্রক্রিয়া শুরু হবে বা কত দ্রুত কর্মীদের নিয়োগ করা হবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই কিন্তু পদগুলিতে অনুমোদন করা হবে বলে জানা গিয়েছে নবান্নর তরফে। যদিও বিরোধী সমালোচকরা এই নিয়ে সুর চড়িয়েছেন, রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদগুলি পূরণের জন্য সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ করছেন তারা। তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করার ভীষণই জরুরি। ছাড়পত্র দেওয়া হয়েছে পদ সৃষ্টিতে। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেই নিয়োগপত্র ছাড়পত্র অর্থাৎ নিয়োগের ছাড়পত্র কিন্তু পেয়ে গেছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া বাকি রয়ে গেছে। অনুমোদন পেয়ে গেলেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পদগুলিতে পূরণ করার কার্যক্রম শুরু করবে রাজ্য সরকার। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আপাতত আমাদের কাছে আপডেট। অনেকে কমেন্ট করছিলেন দাদা দমকলেতে বাহিনী নেবে না, সেই সমস্ত আপডেট কিন্তু আজকে তুলে ধরলাম। কোন কোন বাহিনীতে কত শূন্যপদ আছে ইত্যাদি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।